নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে ঝুমুর হেসেলে স্বাগত। আজকে আমি বানাচ্ছি চিকেনের ওই কচকচি মানে গিজার্ড যেটা, সেটা দিয়ে একটা চচ্চড়ি টাইপের। এই দেখুন, এগুলোকে আমি ছোট করে করে কেটে নিয়েছি। এই নিয়েছি, এতগুলো টমেটো দেবো না, এর হাফ দেব, কারণ আরেকটা পদ রান্না করব তাতে দিয়ে দেবো। আর এই পেঁয়াজগুলোকে কুচিয়ে নেব, আর এগুলোকে মাঝখান থেকে চিড়ে নেব। আর এই রসুন আমি এইভাবেই রেখে দিই, কয়েকটা রসুন নেব, এই যে কটা, এটাকে থেতো করে নেব। এই স্কোয়ার স্কোয়ার করে ছোট ছোট করে পেঁয়াজ, একটু টমেটো, রসুন থেতো করে নিয়েছি, আদা একটু ঘষে নিয়েছি, আর এগুলো একটু চিড়ে চিড়ে নিয়েছি, লঙ্কা, আর একটা মাঝারি সাইজের আলুকে ওই ডুমো ডুমো করে কেটে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, 2 টিস্পুন তেল দিলাম। লঙ্কাগুলো দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজগুলো একটু টুকরো করে কাটা, ভাজা ভাজা করে নেবো, হালকা ভাজা, বেশি না। লাল করে ভাজতে হবে না, একটুখানি ট্রান্সলুসেন্ট হলেই আদা, টমেটো আর থেতো করা রসুন দিয়ে দিলাম, আলু কুচনোটাও দিয়ে দিলাম। এই হাফ চামচ মতো নুন দিলাম। এবার এটাকে একটু সিম করে নেব। যদি মাংসটা সেদ্ধ হতে টাইম নেয়, এটাও দিয়ে দিলাম। মাংস মানে চিকেনের গিজার্ড যেটা, এবার 4টে ছোট এলাচ ভালো করে ফাটিয়ে দিয়ে দিলাম, একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম, এক থেকে 1.5 চামচ হলুদ, রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কা, আমি ফ্রেশ গরম মশলা গুঁড়ো করে এনেছিলাম, সেটাই আবার এর মধ্যে একটু দিয়ে দিলাম। আচ্ছা, এবার একটু ওটাকে নাড়াবো, নাড়িয়ে এবার কষতে দেবো সিমে। প্রেসারেও করতে পারেন, আমি কড়াইতেই করছি। ঢেকে দিলাম সিম করে, আমি খুলে দেখছি, দেখুন এরকম হয়ে গেছে। দারুণ একটা গন্ধ বেরোচ্ছে মাংসে। তলায় পেঁয়াজগুলো লেগে যাওয়া, একটু ভাজা ভাজা বেশি হয়ে গেছে, আর খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। ঢেকে দিচ্ছি। বেশ কিছুক্ষণ পর এসে দেখছি শুকিয়ে গেছে। সেদ্ধ হয়ে গেছে। প্রায় 50 মিনিট পর এসে আমি দেখলাম, তবে এতটা সময় লাগতো না যদি আমি প্রেসারে করতাম।
টেস্ট করে দেখবো নুনটা ঠিক আছে কিনা, একটু লাগবে। আজকে আমি বানালাম কচকচি, যেটাকে ইংলিশে গিজার্ড বলে। আর আপনারা এই কচকচিকে কি বলেন সেটা যদি আপনি আমাকে একটুখানি কমেন্টে জানিয়ে দেন তাহলে খুব ভালো হবে, জানতে পারবো যে আরও কি কি নাম আছে এই জিনিসটা। তো প্রচুর পরিমাণে মানে আয়রন আছে, ফলিক অ্যাসিড আছে, ভিটামিন B12টাও আছে, যেটা ব্রেন ফাংশনিংয়ের জন্য খুব ভালো। তবে একটা পরিমাণ মতন খেতে হবে, কারণ আবার এটাতে কোলেস্ট্রল যাদের আছে তাদের আবার এটা কোলেস্ট্রল বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। যদি একটা মডারেট পরিমাণে খান তাহলে কোনো প্রবলেম হবে না, মাঝে সাঝে অল্প পরিমাণে খাওয়াই যায়। দেখুন আমার রান্না কমপ্লিট। এবার এটাকে আমি নামিয়ে শুকনো শুকনো করে ভাতের সঙ্গে মেখে খাবো। মহিলাদের জন্য কিন্তু এটা খুবই ভালো এই আয়রনের কারণে। এটা একটু গুগল ঘেটে আপনারা দেখেও নিতে পারেন যে এটা খেলে কি কি উপকারিতা বা কি অপকারিতা। আমার রান্না শেষ। এই রেসিপিটা নিশ্চয়ই বাড়িতে রান্না করে খাবেন, খুব ভালো লাগবে। আর আপনাদের আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, লাইক আর কমেন্ট করতে ভুলবেন না, আর শেয়ারও একটু করে দেবেন। আজকে আসি, অনেক অনেক ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।